বলো। আমি আজকে এই যে এই পুরনো ফাইকাসটাকে রিপোর্ট করব। এটাকে আমি পট থেকে খুলে রেখেছিলাম, এখন এটাকে রিপোর্ট করব। কিছু মাটি কমায়া রুট বলটাকে ঠিক রেখে এটাকে আমরা 2-3 জন বেঁধে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, গাছটাকে একটা ট্রেস দেওয়ার জন্য, মানে ও যত ট্রেস পাবে তত ও লাইফে সুন্দর সার্ভাইভ করতে পারবে এবং যে কোনো পরিবেশে ও সার্ভাইভ করতে পারবে। সেই জন্য ওকে একটা ট্রেস দেওয়ার জন্য সব মাটি ফেলে দিয়ে রুট বলটাকে জাস্ট অন্ধকারে ঢেকে রেখে দিয়েছিলাম 2 দিন। তো এখন এটাকে আমরা রিপোর্ট করে দেবো। সাথে থাকেন, আমরা দেখাবো ভিডিওতে আমরা কী কী ব্যবহার করছি রিপোর্ট করার জন্য। আসসালামু আলাইকুম। ব্লগ তো আর আমরা এখন বন্ধ করতেছি না, হ্যাঁ, ব্লগ চলতে থাকবে। আমরা এখন বাগান মাটির সাথে কিছু বাগান মাটির সাথে কিছু ভার্মি কম্পোস্ট মিক্স করে এই মাটিটাতে আগে থেকেই কিছু ভার্মি কম্পোস্ট, কোকোপিট এবং এই দেখতে পাচ্ছেন কোকোপিট দেওয়া আছে, ধানের চিটা, কোকোপিট, এগুলো মিক্স করা। এগুলো আমার বানানো রেডি মাটি। এই মাটির সাথে কিছুটা অতিখাদ্য হিসেবে আমরা দিয়ে দিব হচ্ছে ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট আমরা এখন দিয়ে দিব। ভার্মি কম্পোস্ট আমরা আগে থেকে রেডি করে রেখেছিলাম, ওটা থেকে আমরা এখন ভার্মি কম্পোস্টটা দিব। এটা ভার্মি কম্পোস্ট। আমরা একটা 40-60 রেশিওতে একটা ভার্মি কম্পোস্ট দিয়ে মাটিটাকে একটু ঝুরঝুরা করে নিলাম। যেহেতু ছোটো পটে দিব, সেক্ষেত্রে খাবার একটু অতিরিক্ত দিতে হবে। এই জন্য আমি যেহেতু পটটা ছোটো, আমার হচ্ছে যে আমার বাসায় জায়গা কম, আমি বারান্দায় বাগান করি, যার কারণে আমার বড় পট দেওয়া পসিবল না। যদি কখনো বড় জায়গায় নিতে পারি এদেরকে, তাহলে আমি বড় পট দিব। তো এখন আমি এই সাইজের পটটা নিব, এটার ভিতরে পট মট। আচ্ছা, আমরা এই বিস্কাতের পাতা ছিঁড়ে গেল, ফেলে দাও। এই বিস্কাতের একটা পাতা ছিঁড়ে গেছে, যাক আমরা এখন এটা রুট বলটাকে খুলবো। খুলে এটাতে মোটামুটি 2-3 দিনের একটা ট্রেস দিছি ওকে, যাতে ট্রেসটা আপনারা মাঝে মধ্যে আপনাদের গাছকে দিবেন। যারা বনসাই করেন তারা গাছকে অবশ্যই মাঝে মধ্যে ট্রেস দিবেন। সেক্ষেত্রে হয় কি, গাছটা যে কোনো পরিবেশে, যে কোনো ওয়েদারে সার্ভাইভ করা শিখে যায়। এই জন্য মাঝে মধ্যে আমি পট চেঞ্জ করার সময় আগে সাথে সাথে পট চেঞ্জ করি না, মাটি সরিয়ে অন্ধকারে রেখে দিই 2 দিন বা 1 দিন, তাহলে গাছটা একটা ট্রেস পায়। সেক্ষেত্রে কিছু পাতা ঝরে যায়, ভয় পাওয়ার কিছু নাই, তখন কিছু পাতা ঝরে যাবে। যেমন আমার এটা কিছু পাতা অলরেডি ঝরে গেছে, এটা খুব পাতা ঝোপালো ছিল, এটা পাতা ঝরে গেছে। এটা একটা মাদার প্ল্যান্ট। বসো সোয়াদ, বসো। তুমি এখন কোন দিক যাবা? কেন? তো ওইখানে বসো, তুমি এখন তো বসার জায়গা দিচ্ছি না, এখানে যাও, মাটি দিবে তোমাকে, ভাইয়ের কাছে চালিয়ে দিবে, যাও না সাদ দিক চলে যাও। এই জায়গাটা তো সুন্দর, বসার জন্য আমরা একটা টুল দিয়ে দিছি। হ্যাঁ, এই হচ্ছে ফাইনাল গোড়াটা। যেহেতু এটা একটা ট্রে দিছি, এটা থেকে কোনো রুট টুট কাটবো না, এইভাবেই সুন্দর করে সাজিয়ে জাস্ট মাটি দিয়ে বসিয়ে দিতে হবে। যাইতে পারো, যাও, তাড়াতাড়ি যাও, ভিডিও বড় হয়ে যাবে। এটাকে আমরা এই পটটাতে বসিয়ে দিব। বাপা, টমাটোটা দিয়ে তো নিলাম।
তোমারটা একটু নিতে হবে। তোমারটা তো তোমারই, তোমারটা কি আর আমার? এটা দেওয়ার পরে এক স্তর ভার্মি কম্পোস্ট আমরা আরও দিয়ে দিব, যাতে গাছটা ছোটো পটে, যাতে এক বছরের এনাফ খাবারটা পায়। ব্যাস, এটার সাথে আমরা কিছু অসমকট দিব, 10-20টা দানা অসমকট দিয়ে দিবেন। সাথে কিছু মাল্টি নিউট্রিয়েন্ট আছে, এটা দিয়ে দিবেন। এটা কিছু দিয়ে দিবেন, এটা মাল্টি নিউট্রিয়েন্ট বাবা। হ্যাঁ, এই মাল্টি নিউট্রিয়েন্ট কিছু দিয়ে দিবেন। মাল্টি নিউট্রিয়েন্টটা দেওয়ার পরে এটাতে হালকা একটু মাটির, শুকনো মাটি ছড়াই দিয়ে গাছটাকে জাস্ট একটা সেট আপে এনে গাছটাকে গাছের সেট আপে আনতে হবে। আমি কিছু গোড়ার মাটি সরিয়ে দিব, যেহেতু গাছটা অনেক রকমভাবে রুট ছাড়তেছে, সেক্ষেত্রে কিছু গোড়ার মাটি সরিয়ে দিব। অনেক এরিয়া রুট ছাড়তেছে ছোট। গাছটা মোটামুটি ভালো একটা ট্রেস পাইছে, এই ট্রেসটাকে দেওয়া দরকার ছিল। এটাকে আমি রুটগুলোকে সেপারেশন করে এই পটটাতে বসিয়ে দেব। রুটগুলো যাতে এরকম সেপারেট থাকে, জাস্ট এইভাবে করে রুট সেপারেট করে তারপর বসাবো, তারপর বালি দিয়ে দিব। তবে ফাইকাস জাতীয় গাছের জন্য বালি, মোটা বালি, ইটের গুঁড়ো এগুলো খুবই গুরুত্বপূর্ণ খাবার। বাট যেহেতু আমি মাটি কিনে নিতে হয়, আমি ঢাকা শহরে তো আমরা মাটি পাই না, তো সেক্ষেত্রে দেখা যায় এটা আমার জন্য কেনা টাফ হয়ে যায়। তো আমার কাছে যে মাটি ছিল সেটা দিয়ে আমি পটিং করে দিলাম আপাতত। নাও, যে মাটিটা আমার কাছে ছিল ওইটা দিয়ে আমি পটিং করে দিচ্ছি। এটাও ভালো মাটি, এটা আমার অনেক নিজের হাতে বানানো মাটি, আমি মিক্স করে রেখে দিয়েছিলাম। আমার সকল বনসাইয়ের জন্য আমি এই মাটিটাই ব্যবহার করি। তো এই মাটির ভিডিও অন্য একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা মাটিটা দেওয়ার পরে মাটিটা যাতে গোড়ায় কোথাও গ্যাপ ফাঁকা না থাকে খেয়াল রাখবেন। সেক্ষেত্রে এরকম একটি স্টিক, অবশ্যই চপ স্টিক হলে ভালো হয়, বাট আমার কাছে এখন এই মুহূর্তে চপ স্টিক নাই। আমার কাজের কিছু পণ্যি ছিল, এটা দিয়ে আমি হেল্প নিচ্ছি। এটা চপ স্টিক দিয়ে করলে বেশি ভালো হয়, বাট আমার কাছে এই মুহূর্তে চপ স্টিক নাই। আর এই গাছটা খুবই ঝোপালো ছিল, এখন এই 2 দিনের ট্রেসে কিছু পাতা ঝরে গেছে বা মরে গেছে। তারপরে খুঁচিয়ে মাটিটাকে সেট করে দেবেন। খুঁচিয়ে আপনারা মাটিটাকে সুন্দর করে সেট করে দেবেন। আর একটা বিষয় বলে রাখি, আমি আসলে প্রফেশনাল ইউটিউবার বা প্রফেশনাল না, আমি জাস্ট কিছু স্মৃতি ধরে রাখার জন্য আমি 2টা চ্যানেল খুলেছি, যাতে আমার গাছগুলো বছরের পর বছর কীভাবে গ্রোথ নিচ্ছে এগুলো দেখাইতে পারি। জাস্ট এই জন্য আমার 2টা চ্যানেল খোলা। তো যার কারণে আমি আমার কোনো ভিডিওতে কাট ছাট এডিটিং এগুলো রাখি না। তো সবাই আমার যারা আমাকে পছন্দ করেন, যারা আমার ফ্যান ফলোয়ার, তারা অবশ্যই একটু সময় নিয়ে দেখবেন। আমার ভিডিওগুলো অনেক বড় হয়, আমি একটু সময় নিয়ে করি, বা এর মধ্যে অনেক তথ্য থাকে, আমি অনেক কিছু শেয়ার করে অনেক কিছু আপনাদের শিখাই, যেটা আমি আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে পেয়েছি। আমি কোনো খাতা কলমের শিক্ষা থেকে এগুলো নিয়ে আমি প্র্যাকটিক্যাল লাইফ থেকে, আমি গাছপালা থেকে শুরু করে আমি প্র্যাকটিক্যাল লাইফ থেকে আমি যা জেনেছি বা জানি এগুলো সব আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের বলতে এগুলোকে সুস্থ সবল রাখার জন্য। আমি সুন্দর করে এটা শেকড়গুলোকে সেট আপ করে দিলাম। আমি গোড়াটাকে একটু ভিজিবল করে দিব, গোড়াটাকে একটু ভিজিবল করে দিলাম। এবার পাশের মাটিটা চাপ দিয়ে দিব, যাতে গাছটা নড়াচড়া না করে, ঠিকমতো সেট হয়ে যায়। এবং এরকম যে একটা বাড়ি দিয়ে দিবেন, তো সেক্ষেত্রে আছে গাছটা কোথাও গ্যাপ থাকলে গ্যাপগুলো পূর্ণ হয়ে যাবে। কিছু মাটি ভিজিবল করে দিলাম, যাতে রুটের ক্যানোপিটা যাতে দেখা যায়। এটা একটা মাল্টি ট্রাঙ্ক,
এটা আমি পরে কাজ করবো, এটা কিছু কাটাই ছাটাই করবো, বাট এখন না, এটা আর পরে। এটা পটিংটা আপনাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, গাছটা যেহেতু আপনার প্রায় বেশ অনেক দিন ছিল ট্রেসে, প্রায় ধরেন 2-2.5 দিনের মতো হবে, তো অলরেডি ডিহাইড্রেশনে চলে গেছে। গাছটা দেখতে পাচ্ছেন একদম শুকনো দেখা যাচ্ছে।